চাপা উত্তেজনা ছড়িয়ে আছে। টিপসি চুপচাপ বসে আছে অপারেশন থিয়েটারের সামনে। দুয়া শক্ত করে জড়িয়ে রেখেছে নিচের ওড়নার কোনা। চোখ দুটো এখনো বেশি কান্নার করার ফলে লাল হয়ে আছে। বারবার শুধু অপারেশন থিয়েটারের দরজার দিকে তাকাচ্ছে। শুভ পাশে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে বলল, ভাবি, চিন্তা করবেন না, ভাইয়ের কিছু হবে না। টিপসি ঠোঁটে কামড়ে মাথা নেড়ে বলল, সব আমার জন্য হয়েছে শুভ ভাইয়া। আমি যদি এই কথা একদম বলবেন না। শুভ এবার একটু কঠিন গলায় বলল, ভাইয়া আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে ভাবি। আপনার জন্য কিছু করতে হলে ভাইয়া হাজারবারও নিজের জীবন রিস্কে নিতে একেবারের জন্য ভাববে না। টিপসির বুকটা আবার মোচড় দিয়ে উঠল, চোখে পানি চলে এলো আবার। ঠিক তখনই অপারেশন থিয়েটার দরজা খুলে ডাক্তার বেরিয়ে এলেন। টিপসি মুহূর্তেই উঠে দাঁড়ালো। ডাক্তার সাহেব, উনি ঠিক আছেন? ডাক্তার হালকা হাসলেন। এখন বিপদ মুক্ত। গুলি হাতে ছুঁয়ে বের হয়ে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল, তবে চিন্তার কিছু নেই এখন। কথাটা শুনে টিপসির বুক থেকে যেন বিশাল একটা পাথর নেমে গেল। চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল সে। কিছুক্ষণ পর হৃদকে কেবিনে শিফট করা হলো। সাদা বিছানায় শুয়ে আছে হৃদ, হাতে ব্যান্ডেজ করা, মুখটা ফ্যাকাশে লাগছে, কিন্তু তবুও সেই চেনা ব্যক্তিটির মুখ এখনো স্পষ্ট টিপসির কাছে। টিপসি ধীরে ধীরে তার পাশে গিয়ে বসলো। কাপা হাতে হৃদের আঙুল ছুতে হৃদ আস্তে করে চোখ খুলল। চোখ খুলে প্রথমে সে টিপসিকেই দেখলো। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল তার। আমার আইরিশ কাঁদতেছে কেন? টিপসির চোখ আবার ভিজে উঠল। সে নিচু গলায় বলল, আপনি এমন পাগলামি কেন করেন? যদি আপনার কিছু হয়ে যেত? হৃদ ধীরে ধীরে তার হাতটা শক্ত করে ধরল। তোমার জন্য মরতেও রাজি আছি আমি। চুপ। টিপসি সাথে সাথে তার মুখে হাত চাপা দিল। আর কখনো এমন কথা বলবেন না। হৃদ মৃদু হেসে তার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে কপালে ঠেকালো। আচ্ছা, বলবো না, কিন্তু একটা কথা সত্যি আইরিশ, তোমাকে ছাড়া আমি সত্যি অসম্পূর্ণ। টিপসির গাল লাল হয়ে উঠল। এত কান্নার মাঝে বুকের ভেতর অদ্ভুত একটা শান্তি কাজ করছে। ঠিক তখনই কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা শুভ আবার নাটকীয় মুখ করে বলল, আহারে, হাসপাতালে এসো, এদের রোমাঞ্চ বন্ধ হয় না। তার পিছন থেকে হৃদের মা হালকা ধমক দিয়ে বললেন, চুপ কর বেয়াদব। তারপর তিনি ধীরে ধীরে টিপসির কাছে এসে মাথায় হাত রাখলেন। অনেক ভয় পাইছিলি মা? এই প্রথমবার মহিলার কণ্ঠে এত মায়া অনুভব করলো টিপসি। সে চুপচাপ মাথা নেড়ে মহিলাকে জড়িয়ে ধরল। হৃদের মা চোখ মুছে বললেন, আজকে যদি আমার ছেলের কিছু হতো। হৃদ সাথে সাথে বলে উঠল, আম্মু, ড্রামা কম করেন, আমি এখনো বেঁচে আছি। চুপ কর। মহিলা এবার হৃদের মাথায় হালকা চাপ দিলেন। ছোটবেলা থেকে একদণ্ড শান্তি দিলি না। পুরো কেবিনে হালকা হাসির শব্দ ছড়িয়ে পড়ল। কিন্তু সবার অজান্তে দরজার বাইরে দাঁড়িয়ে কেউ একজন সবকিছু দেখছিল। তার চোখ দুটো অন্ধকারে ভয়ঙ্কর ভাবে জ্বলছে। সে ঠোঁট বাঁকিয়ে ধীরে ধীরে বলল, খেলা তো কেবল শুরু হৃদ খান, সামনে এর চাইতো খারাপ সময় আসছে তোমাদের। দরজার বাহিরে অন্ধকার করিডোরে দাঁড়িয়ে থাকা লোকটা ধীরে ধীরে পেছনে সরে গেল। মুখটা কালো হুডিতে ঢাকা, শুধু ঠোঁটের কোণে ভয়ঙ্কর হাসিটা স্পষ্ট দেখা যাচ্ছে। সে ফোনটা কানে তুলে নিচু গলায় বলল, হৃদ কানে কোনো কিছু বুঝতে পারেনি, কিন্তু খুব শীঘ্রই ওর পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। ওপাশ থেকে কেউ যেন কিছু বলল। লোকটা হালকা হেসে ফোন কেটে দিল। তারপর শেষবার কেবিনের দিকে তাকিয়ে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল।
এদিকে কেবিনের ভেতরে সবাই চলে যাওয়ার পর পুরো রুমটা শান্ত হয়ে এলো। শুধু মেশিনের হালকা শব্দ আর এসি ঠান্ডা বাতাস বইছে চারপাশে। টিপসি এখনো হৃদের পাশেই বসে আছে। তার ছোট ছোট আঙুলগুলো এখনো শক্ত করে হৃদের হাত আঁকড়ে ধরে আছে, যেন এক মুহূর্তের জন্য ছাড়তে ভয় পাচ্ছে। হৃদ কিছুক্ষণ চুপচাপ মেয়েটার দিকে তাকিয়ে রইল। তারপর নিচু গলায় বলল, আইরিশ, বেশি ভয় পাইছিলা? টিপসি মাথা নিচু করে ফেললো। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে বলল, আপনার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচতাম না এমপি সাহেব? কথাটা শুনে হৃদের বুকটা কেঁপে উঠল। চোখ দুটো গভীর হয়ে এলো তার। সে ধীরে ধীরে টিপসির হাতটা নিজের ঠোঁটের কাছে এনে আলতো করে ছুঁয়ে দিল। আমি এত সহজে তোমাকে ছেড়ে কোথাও যাব না জান পাখি। টিপসির চোখ আবার টলমল করে উঠল। সে কাঁপা গলায় বলল, আজকে যখন আপনাকে রক্তাক্ত অবস্থায় দেখলাম মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটা শেষ হয়ে যাচ্ছে। হৃদ কিছু না বলে শুধু মেয়েটার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ একে টানে তাকে নিজের বুকের উপর টেনে নিল। টিপসি চমকে উঠল। এই, আপনার হাতে ব্যথা লাগবে তো? হৃদে মৃদু হেসে বলল, তোমাকে কাছে পেলে সব ব্যথা উধাও হয়ে যায়। টিপসির গাল আবার লাল হয়ে উঠল। সে লজ্জায় মুখ লুকিয়ে ফেলল হৃদের বুকে। ঠিক তখনই কেবিনের দরজাটা হঠাৎ খুলে গেল। শুভ ভিতরে ঢুকে চোখ বড় বড় করে বলল, ইয়া আল্লাহ, আমি কি ভুল রুমে চলে আসছি নাকি? টিপসি সাথে সাথে সোজা হয়ে বসে গেল। মুখটা পুরো টকটকে লাল হয়ে গেছে। হৃদবিরক্ত চোখে শুভর দিকে তাকালো। তোর কোনো কাজ নেই? শুভ নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলল। কাজ তো ছিল, কিন্তু ভাইয়া রোমাঞ্চের কাছে সব কাজ হেরে যায়। হৃদে পাশের বালিশটা তুলে মারতে যেতে শুভ দ্রুত দূরে সরে গেল। আরে আরে, রোগী মানুষ এত উত্তেজিত হওয়া ভালো না। টিপসি হেসে ফেললো অজান্তেই। এতক্ষণ পর তার মুখে হাসি দেখে হৃদ কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। মেয়েটা হাসলে সত্যি পৃথিবীটা সুন্দর লাগে। হঠাৎ হৃদের ফোনটা বেজে উঠল। শুভ ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাতে তার মুখের হাসিটা মিলিয়ে গেল। ভাইয়া। হৃদে ভুরু কুঁচকে তাকালো। কি হয়েছে? শুভ ধীরে ধীরে বলল, অফিস থেকে কল, জরুরি মিটিং ডাকা হয়েছে এখন। আর? সে একটু থেমে নিচু গলায় বলল, কেউ একজন নাকি মিডিয়াতে তোমার বিরুদ্ধে খুব বড় একটা অভিযোগ তুলছে। হৃদের চোখ মুহূর্তে ঠান্ডা হয়ে গেল। কি অভিযোগ? শুভ গম্ভীর মুখে বলল, তোমার নামে অবৈধ অস্ত্র আর খুনের কেস রিপোর্ট করা হয়েছে ভাইয়া। কথাটা শুনে পুরো কেবিন নিস্তব্ধ হয়ে গেল। টিপসির বুক ধক করে উঠল। সে আতঙ্কিত চোখে হৃদের দিকে তাকালো। আর হৃদে সে শুধু ধীরে চোখে সামনের দিকে তাকিয়ে রইল। কিন্তু তার চোয়াল শক্ত হয়ে গেছে, কারণ সে খুব ভালো করে বুঝতে পারছে কেউ একজন এবার সরাসরি তার জীবন ধ্বংস করার খেলায় নেমেছে। কেবিনের ভেতরের পরিবেশটা মুহূর্তে ভারী হয়ে গেল। টিপসি আতঙ্কিত চোখে একবার শুভর দিকে একবার হৃদের দিকে তাকাচ্ছে। তার বুকের ভেতর অজানা ভয় ধীরে ধীরে জমাতে বাড়ছে। হৃদে কয়েক সেকেন্ড নিচুপ থেকে ধীরে ধীরে বলল, কে করেছে এসব? শুভ নিচু গলায় বলল, এখনো পুরোপুরি জানা যায়নি, কিন্তু মিডিয়াতে খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইয়া। হৃদের ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। মানে কেউ অনেক বড় খেলা খেলতে নামছে। টিপসি ধীরে ধীরে হৃদের হাত চেপে ধরল। এমপি সাহেব। হৃদ তার দিকে তাকাতেই মেয়েটার চোখের ভয়টা স্পষ্ট দেখতে পেল। সে নিচের রাগটা মুহূর্তে চাপা দিয়ে নরম গলায় বলল, ভয় পেও না আইরিশ, আমি থাকতে তোমার কিছু হবে না। টিপসি কিছু বলল না, শুধু চুপচাপ মাথা নেড়ে হৃদের আরো কাছে সরে এলো। ঠিক তখনই কেবিনের বাহিরে হঠাৎ সাংবাদিকের চিৎকার শোনা গেল, স্যার, হৃদ খান কি সত্যি অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত? স্যার, খুনের কেস নিয়ে আপনার বক্তব্য কি?
স্যার, একবার ক্যামেরার দিকে তাকান। শুভ বিরক্ত হয়ে বলল, ধুর, এরা হাসপাতাল পর্যন্ত চলে আসছে। হৃদের চোখ ঠান্ডা হয়ে গেল। আমার হাসপাতালে থাকার খবর বাইরে গেল কিভাবে? শুভ কিছু বলার আগে দরজার বাইরে কয়েকজন বডিগার্ড এসে দাঁড়ালো। তাদের মধ্যে একজন ভেতরে ঢুকে বলল, চার মিডিয়ার লোকজন পুরো নিচতলা ঘিরে ফেলেছে। হৃদে গভীর নিঃশ্বাস ফেললো, তারপর ধীরে ধীরে বিছানা থেকে উঠতে গেল। টিপসি সাথে সাথে ভয় পেয়ে বলল, এই, আপনি উঠছেন কেন? ডাক্তার তো রেস্টে নিতে বলেছে। হৃদা হালকা হেসে বলল, রাজনীতিতে শান্তিতে ঘুমানোর পর্যন্ত সুযোগ নেই জান পাখি। সে উঠতে হাতে ব্যথা লাগলো, মুখটা হালকা কুঁচকে গেল। টিপসির বুক মোচড় দিয়ে উঠলো। সে দ্রুত হৃদকে ধরে বলল, প্লিজ এখন কোথাও যাবেন না। হৃদে কয়েক সেকেন্ড মেয়েটার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে টিপসির গাল ছুঁয়ে দিল। আমাকে যেতেই হবে আইরিশ, কারণ এবার শুধু আমার না। সে গভীরভাবে একটা নিঃশ্বাস নিয়ে বলল, তোমার নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে গেছে। টিপসির বুকটা ধক করে উঠল। মানে? হৃদ কিছু বলার আগে হঠাৎ শুভর ফোন আবার বেজে উঠল। শুভ ফোন রিসিভ করতেই তার মুখের রং বদলে গেল। কি? এ হতভম্ব চোখে হৃদের দিকে তাকালো। ভাইয়া, বাড়িতে হামলা হয়েছে। কি বলছিস? আম্মু আর বাকিরা ঠিক আছে? কিন্তু শুভ কাঁপা গলায় বলল, কেউ একজন পুরো বাড়ি তছনছ করে শুধু একটা জিনিস খুঁজছিল। হৃদ চোখ সরু করে বলল, কি জিনিস? শুভ ঢোক গিলে নিচু স্বরে বলল, তোমার স্টাডি রুমের সেই পুরনো ফাইলটা। হৃদের চোখ মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠল, কারণ সে খুব ভালো করেই জানে ওই ফাইলের ভেতরে এমন একটা সত্য লুকিয়ে আছে যেটা প্রকাশ পেলে পুরো দেশের রাজনীতি কেঁপে উঠবে। আর সেই সত্যের সাথে জড়িয়ে আছে টিপসির বাবার মৃত্যুর রহস্য। টিপসি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার বুকের ভেতরটা ধক করে উঠল। আমার বাবার মৃত্যুর রহস্য মানে? কাঁপা কাঁপা গলায় কথাটা বলতে পুরো কেবিন নিস্তব্ধ হয়ে গেল। শুভ অস্বস্তিতে হৃদের দিকে তাকালো, আর হৃদে সে কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। মুখটা অস্বাভাবিক রকম শান্ত, কিন্তু চোখের গভীরে চাপা ঝড় স্পষ্ট। টিপসি ধীরে ধীরে হৃদের হাত চেপে ধরলো। এমপি সাহেব, কিছু বলুন। আমার বাবার মৃত্যুর সাথে ওই ফাইলের কি সম্পর্ক? হৃদে গভীর নিঃশ্বাস ফেললো, তারপর ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসলো। আইরিশ, তার কণ্ঠটা অদ্ভুত ভারী শোনালো। আজকে যেটা শুনবা সেটা হয়তো তোমার পুরো জীবনটাই বদলে দিবে। টিপসির বুক কেঁপে উঠলো। হৃদে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থেকে বলতে শুরু করলো, তোমার বাবা কখনো সাধারণ মানুষ ছিল না। উনি সরকারের একটা গোপন প্রজেক্টে কাজ করতেন। টিপসি বিষমে চোখ বড় বড় করে তাকালো। বাবা? হৃদে ধীরে মাথা নেড়ে বলল, তোমার বাবা খুব সৎ মানুষ ছিলেন, কিন্তু উনি এমন কিছু তথ্য জেনে গিয়েছিলেন যেটা দেশের অনেক বড় বড় মানুষের মুখোশে খুলে দিতে পারত। শুভ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। হৃদ আবার বলল, কিছু দুর্নীতিবাজ মন্ত্রী, ব্যবসায়ী আর আন্ডারওয়ার্ল্ডের লোকজন একসাথে দেশের বিরুদ্ধে ভয়ঙ্কর একটা চক্রান্ত করছিল। আর তোমার বাবা সেই চক্রান্তের প্রমাণ পেয়ে যান। টিপসির নিঃশ্বাস ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। তাহলে বাবার মৃত্যুটা? হৃদে চোখ বন্ধ করে বলল, ওটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না আইরিশ। কথাটা শুনে টিপসির পুরো শরীর জমে গেল। চোখ দুটো মুহূর্তে পানিতে ভরে উঠল। না, সে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল না, এটা মিথ্যে। হৃদে দ্রুত উঠে এসে তাকে ধরে ফেলল। আইরিশ, শান্ত হও। টিপসি কান্নায় ভেঙে পড়ল। মানে, আমার বাবাকে খুন করা হয়েছিল? হৃদ ধীরে ধীরে চোখ নামিয়ে নিল।
সেই নীরবতায় উত্তর দিয়ে দিল সবকিছু। টিপসি হাউমাউ করে কেঁদে উঠল। এত বছর ধরে সে ভেবেছে তার বাবা একটা দুর্ঘটনায় মারা গেছে, অথচ সত্যিটা এত ভয়ঙ্কর ছিল। হৃদ তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি অনেক আগে থেকে সব জানতাম, কিন্তু তোমাকে বলতে পারিনি। টিপসি কাঁদতে কাঁদতে বলল, কেন? হৃদের চোয়াল শক্ত হয়ে উঠল। কারণ যারা তোমার বাবাকে মেরেছে তারা খুব ক্ষমতাশালী, আর আমি চাইনি তুমি বিপদে পড়ো। ঠিক তখনই শুভ হঠাৎ জানলার দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, ভাইয়া, নিচে কেউ আছে। হৃদে মুহূর্তে টিপসিকে নিজের পিছনে সরিয়ে নিল। পরের সেকেন্ডে ঠাস জানলার কাছে ভেঙে একটা গুলি সোজা ভিতরে ঢুকে এলো। টিপসি ভয় পেয়ে চিৎকার করে উঠল। হৃদ দ্রুত তাকে নিচে ঝুঁকিয়ে নিজের বুকের মধ্যে আগলে ধরলো। আর কয়েক ইঞ্চির জন্য গুলিটা হৃদের মাথা মিশে করে দেয়ালে গিয়ে লাগলো। পুরো কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়লো। শুভ দ্রুত পিস্তল বের করে জানলার দিকে তাক করলো। স্নাইপার। হৃদের চোখ মুহূর্তে ভয়ঙ্কর লাল হয়ে উঠল। সে দাঁত চেপে নিচু গলায় বলল, খেলা তাহলে সত্যি শুরু হয়ে গেছে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।